ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি, এই কেকটা বানানোর জন্য না তো ময়দা আমাকে দোকান থেকে আনতে যেতে হয়েছে, না তো ডিম আনতে যেতে হয়েছে, আর না তো এটা বানাতে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, দই, তেল কিছুই লাগেনি। আর সব থেকে বড় কথা, এই কেকটা কিন্তু নো বেক কেক, মানে এই কেকটা বানাতে আমাকে ওভেন বা কড়াই ইউজ করতে একদমই হয়নি। আর ফ্লেভারটা আমি এখানে টুইস্ট দিয়েছি বাটারস্কচের, বাট তোমরা চাইলে এখানে যে কোনো ফ্লেভারের টুইস্টই দিতে পারো, যেটা তোমরা পছন্দ করো। এই কেকটা বানাতে গেলে তাকে কিন্তু হোম বেকার হতে হবে না, বাস রেসিপিটা একটু জেনে নিও, তাহলেই হবে। তো চলো বেশি দেরি না করে এই রেসিপিটা তোমাদেরকে দেখানো যাক। তার জন্য কি করতে হবে, আমার রান্নাঘরের দিকে এগিয়ে যেতে হবে গুটি গুটি পায়ে। তার আগে বলি, যারা যারা এখনও আমার ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলে যেও না। আর যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে অবশ্যই ফলো করে দিও। সবার প্রথমেই একটা শুকনো প্যান নিতে হবে, তার মধ্যে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে আমি এখানে মেল্ট হওয়ার জন্য রেখে দিয়েছি, মানে ক্যারামেল হতে দিয়েছি। তো বেশ কিছুক্ষণের মধ্যেই চিনিটা কিন্তু গলে ক্ষীর হয়ে গেছে, মানে ক্যারামেল হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আর সেটা তোমাদেরকে তখন দেখানো হয়নি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেই আমি এখানে দুধটাকে আস্তে আস্তে করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপের মতো আমি দুধ নিয়েছি। গ্যাসটা বন্ধ করেছি তার প্রমাণ এটাই, দুধটা যখন দিলাম তখন কিন্তু ছ্যাঁচড় করে ওঠেনি, কারণ আমি কিন্তু ক্যারামেলটা যখনই হওয়া স্টার্ট করেছে তখনই গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দুধটা ছিল নর্মাল টেম্পারেচারে, আর চিনিটা এখানে ক্যারামেল হয়ে গেছিল, তার জন্যই কিন্তু চিনিটা এখানে জমাট বেঁধে গেছে। তবে চিন্তার বা ভয়ের কোনো কারণ নেই, এই দুধটাকে যখন আমি দিয়েছি আবার গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন এই দুধের হিটে হিটে এই চিনিটা কিন্তু আবার মেল্ট হয়ে যাবে, তবে এটা একটু নাড়াচাড়া করতে হবে, এটা একটু সময়ের ব্যাপার। তারপর এখানে মিঠাই মেট দিয়ে দিয়েছি, বেশ 1/4 কাপের মতো। মিঠাই মেটকে অনেকে কনডেন্স মিল্কও বলে, তো কনডেন্স মিল্ক এখানে দিয়েছি 1/4 কাপের মতো। মিষ্টিটা তোমরা তোমাদের মতো বুঝে শুনে দেবে, আমাদের বাড়িতে সবাই আবার একটু মিষ্টির পোকা। তারপরে দিয়েছি 1 চামচের মতো আমুল বাটার, দিয়ে এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি দুধের সাথে মিশে যাচ্ছে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে করে দিলে পরে তাহলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে, আর তার সাথে চিনি তো মেল্ট হবেই, তবে দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। বাট আমাদের কিন্তু দুধটা বেশি ঘন করলে চলবে না। দুধের প্রিপারেশনটা হয়ে গেছে, দুধটা এখন ঠান্ডা হোক, আমরা আর একটা প্রসেস করে নিচ্ছি। তো আমাদের প্রথমে লাগবে এরকম চৌকো একটা পাত্র। আমি এখানে আমার কেক টিন নিয়ে নিয়েছি, যেটা চৌকো টাইপের, আর সেখানে আমি টোস্ট বিস্কুট এইরকমভাবে সেট করে দিচ্ছি। প্রথমে বুঝতে পারছিলাম না যে কোন দিকে কিভাবে সেট করলে পরে ঠিক ব্যাপারটা জমে যাবে। তারপর এর উপর থেকে সেই বানানো ক্যারামেল দুধটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো দেওয়ার পরে ওখানে একটু বাটারস্কচ আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে সেকেন্ড লেয়ারটাও সেম প্রসেসে আমি কিন্তু এর উপরে এই বিস্কুটটাকে সেট করে দিচ্ছি। আর সেটা দেওয়ার পরে আমি এর উপরে কিন্তু আবারও ক্যারামেল দুধটাকে ছড়িয়ে দেব। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ক্যারামেল দুধটা কিন্তু গরম অবস্থায় দিলে পরে তাহলে বিস্কুটগুলো একদমই লতলতে হয়ে যাবে। যদি তোমরা চাও একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা থাকুক, তাহলে অবশ্যই ক্যারামেল এই দুধটাকে একটু ঠান্ডা করে নেবে। থার্ড লেয়ারটাও কমপ্লিট, আর তার উপর থেকে আমি আবারও ক্যারামেল দুধটাকে ছড়িয়ে দিলাম ভালো মতো। এই রকম দেওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে একটু সেট করতে রেখেছি। রাখার পরে ওই যেই পাত্রের মধ্যে আমরা সসটা বানিয়েছিলাম, মানে ক্যারামেল দিয়ে দুধটা বানিয়েছিলাম, সেই একই পাত্রের মধ্যে আমি এখানে ক্যারামেলের পেস্ট নিচ্ছি, যেটা খেতে খুব ইয়াম ইয়াম। আর তার মধ্যে নিচ্ছি বাটারস্কচের এখানে ক্রাশার। দুটোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা লিকুইডি সস টাইপের বানিয়ে নেব। এই সসটাকে কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর এইটাকে গরম করার কোনো দরকার নেই। কিছুক্ষণ ভালো করে আলতো হাতে মেশানোর পরে এটা এমনি ভালো মতো মিশে যাবে। তো তোমরা দেখো
কি সুন্দর কিন্তু মিশে গেল। আমি সাইড থেকে আনাচে কানাচে থেকে যেখানে যেভাবে ছিল লেগে রয়েছে আমি সবটুকু কাচিয়ে সুন্দরভাবে দুটো সসকে একসাথে মিশিয়ে দিয়েছি। এইবার হলো থার্ড স্টেপ। এবার ঠান্ডা ঠান্ডা বিস্কুটগুলোকে বের করেছি আর ওপর থেকে এই ক্যারামেল সসটাকে পুরোপুরি ছড়িয়ে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে ছড়িয়ে গেছে। তবে এইটার মধ্যে আর একটা জিনিসও করা যেত, সেইটা হচ্ছে বিস্কুটের লেয়ারের ওপর যদি ক্রিমের একটা আলতো লেয়ার থাকতো তাহলে এই ইভেনলি ব্যাপারটা আসতো। কিন্তু কি করব, আমাদের বাড়িতে এরা কেউ ক্রিমটা অত পছন্দ করে না, তাই যতটুকু দরকার ততটুকুই দিই। এইটাতে আজকে দরকার হলো না তাই দিইনি। কিন্তু তোমরা চাইলে অবশ্যই ক্রিমের একটা লেয়ার কিন্তু অতি অবশ্যই দিতে পারো, তাতে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর তার উপরে আমি রেড কালারের এইরকম জেল দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। ডেকোরেশনটা তুমি তোমার মনের মতো করেই করো। ডেকোরেশনটা করেছি এই কারণেই যাতে এই কেকের মধ্যে যে ইভেনলি ব্যাপারটা রয়েছে সেটা যেন একটু ঢেকে দেওয়া যায়। কালার কম্বিনেশন বা কী টেস্টে তুমি এটা বানাবে সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা চাইলে ক্যারামেল সসের বদলে ওপর থেকে মিল্ক মেডও দিতে পারো, সেটা কিন্তু আরও বেশি মিষ্টি, আরও বেশি সুন্দর লাগবে টেস্টটা। তো তুমি তোমার মনের মতো করেই এই কেকটাকে সাজিও। তার উপরে আমি কিছুটা বাটারস্কচের ক্রাঞ্চ চারিদিক থেকে একটু ছড়িয়ে দিয়েছি। বাটারস্কচটা দিলেও হতো, না দিলেও হতো, কিন্তু আমার মনে হলো এটা দিলে যেন এবার সম্পূর্ণরূপে পরিপূর্ণ লাগবে। আর মিডিলে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি কি করলাম, ফ্রিজে দেখলাম চেরি রয়েছে, কেন মিডিলটাই বা ফাঁকা যাবে। মিডিলটা ফাঁকা যাতে না লাগে তার জন্য মাঝখানে 3টে চেরি আমি রেখে দিয়েছি। যদি আজকে আমি এটার মধ্যে ক্রিম দিতাম তাহলে সাইডে বা মিডিলে আমি একটু ক্রিম ওয়ার্কও করে দিতাম, তাহলে তোমরা ধরতেই পারতে না প্রথমে যে এইটা কোনো কেক বেস না, এটা বিস্কুট। আমার তো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল আর এইটাকে আমি ফ্রিজে আরও আধ ঘন্টার মতো সেট করতে রেখে দেব। সেট হয়ে গেলে তারপরে তোমাদের সামনে এটাকে কাটিং কুটিং করে দেখাবো যে কতটা ইয়াম্মি দেখতে লাগছে। যারা স্কিপ না করে ভিডিওটা এতদূর দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখন অবধি আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে বেল আইকনটাকে প্রেস করতে ভুলে যেও না, যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। আর তার সাথে ফ্রিতে একটা ছোট্ট করে কমেন্ট, লাইক আর শেয়ার করে দিও। কমেন্ট করে জানাতে ভুলে যেও না যে ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল মনে হলো বা ভালো লাগলো। আমি তোমাদেরকে এটা কাট করে দেখাচ্ছি, কাটিং তো করা যাবে না, জাস্ট তুলে দেখাচ্ছি। আর এই ভিডিওটাই যারা ফেসবুকে দেখবে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো আর লাইক করে দিও। ফেসবুকে পেজের নামও কিন্তু মুনমুন কেক হাব। আমার রিকোয়েস্ট আমার ইউটিউব ফ্যামিলির কাছে যে অবশ্যই তোমরা কিন্তু আমার নতুন ফেসবুক পেজটাকে অনেক অনেক ভালোবাসা দিও। রেসিপিটা কেমন লাগলো আর কতটা তোমাদের মন জয় করতে পেরেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই রেসিপিটা বাড়িতে বানাও আর পরিবার পরিজনদের সাথে ভালো মতো এনজয় করো। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলে যেও না কোন রেসিপি তোমরা দেখতে চাও। তোমাদের পছন্দটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুনভাবে, নতুন রূপে। আজ চলি, সবাই ভালো থেকো। হর হর মহাদেব।